বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। হ্যাপি বার্থডে। বার্থডে টু ইউ। ভাই আবার কি যে নিয়ে এসেছে দেখ। ওয়াও ভাই আগে দিবি তো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাফি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার বার্থডে, তো বার্থডেতে সকালে আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি, যেটা আমাকে মা গিফট করেছে। তো ড্রেসটা পরেই নিয়েছি। আগে মানে তোমরা ব্লগ দেখেছো নিশ্চয়ই, যে কি কি গিফট পেয়েছি, কি কি পেয়েছি সেটা আগেই আমি দেখিয়ে দিয়েছি। সবাই দেখায় বার্থডের পর, আমি বার্থডের আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো আজকে কি কি হচ্ছে, কি কি প্রিপারেশন হচ্ছে, কি কিভাবে সেলিব্রেশন করা হবে আমার জন্মদিন, সাজি সাফি সার্কেলের সাজির জন্মদিন। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে। আমাকে কি বলছো বলো, জোরে বলবে। হ্যাঁ বলো। এই কিছু কেউ শুনতে পাবে না, জোরে বলো, জোরে। হ্যাঁ থ্যাংক ইউ। আদো করে দাও আমাকে, আদো করে দাও। দাদাই কাছে যাও। বর এখন আমার জন্য টাকা বের করছি। কি কিনতে যাবে? মাটন। আরে আজকে মাটন কত কিনছো? 2 কেজি। রে বাবা, একদম দুবেলা খাওয়া হবে ভালো করে। আরে এটার কালার চেঞ্জ করে দিয়েছে, দেখো সবুজ থেকে নরম করে দিয়েছে। হ্যাঁ তোমার বয়স কমিয়ে দিয়েছে, আমাকে ফর্সা করে দিয়েছে। আর নতুন মোবাইল এখন সব ক্যামেরা টেস্ট হচ্ছে, মানে 2 দিন আগেই এসছে, তো এখন সব ক্যামেরা টেস্ট করা হচ্ছে ঠিকঠাক লাগছে নাকি। আমাকে মোটামুটি বেশি চকচক করছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বল। রাত 12টার সময় সবাই আমাকে স্পেশাল ফিল করিয়েছে। আমি পুরো ঘুমিয়ে গেছি, মানে তোমরা আগের ব্লগটা যদি দেখে থাকবে, মানে পুরোটা যদি কন্টিনিউ দেখো তাহলে দেখতে পাবে। মানে রাত 12টার সময় ওরা সবাই, মা, কোরক, বোনরা এসে কেক নিয়ে এসছে, কেক কেটেছি 12টার সময়, পুরো 12টায়। এবং আমি পুরো ঘুমিয়ে কাদা, আমি একটুকুও জানি না যে এরা সবাই এই প্ল্যানটা করেছে, সারপ্রাইজ মানে প্ল্যানটা করেছে। মানে খুব 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 হ্যাপি। কারণ রাত 12টা থেকে আমি আকাশে উঠছি, লাইকে পড়ি। তবে আজকে সেলিব্রেশন অনেক বড় করে হবে, সবকিছু হবে, সেলিব্রেশন করবো। হ্যাঁ বাড়িতেই সবাই থাকবো, বাট অনেক বড় করে হবে। লাইক আমাকে সবাই স্পেশাল ফিল করাবে, এটাই চাই বলো। স্পেশাল দিনগুলোতে সবাই আমাকে স্পেশাল ফিল করা। এবং তোমাদের কিন্তু উইশেস আমার জন্য দরকার, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তাহলে সেটা হলেও আমি আরো স্পেশাল ফিল করবো, তাই তো। এখানে বোনের পোলাও অলমোস্ট মানে হয়ে এসছে, এই যে আরো 1 মিনিট। হ্যাঁ এই হয়ে এসছে। এখন একটুখানি আছে, এটা একটু শুকিয়ে গেলে তখন একদম মানে এখন যেমন ফ্যানটা আছে বলে একটু মোটা মোটা লাগছে, বাট শুকিয়ে গেলে তখন ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি হবে, তার জন্য এখানে নারকেল কোড়া হয়ে গরম জলে ভেজানো আছে। এখানে মাটনটাও হয়েছে, মাটনটা মা করবে, মাটনটা ম্যারিনেট করে রাখা আছে। এবং 5 রকমের ভাজার জন্য এখানে আলু ভাজা টাজা কাটা আছে, প্লাস বড়ি মাছ ভাজা হবে। তো এখানে 3 রকমের আপাতত কাটা আছে। জোর কদমে একদম বার্থডে রান্না বান্না চলছে। এটা হচ্ছে মালাইকারি, মালাইকারি আর পোলাওটা করছে বোন, আর মা করছে মাটন। পায়েসটা তো মায়ের হয়ে গেছে। আর তোমার আর একটা কি করছো জানো তুমি? মাটন ও ভাজা করছো, আর যদি সময় থাকে চাটনি হবে। এদিকে আমাদের পায়েস আর পোলাও পুরো রেডি। এই যে পোলাও দেখতে পাচ্ছ তোমরা, পুরো সুন্দর ধোঁয়া উঠছে। ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু গামলাটা বড়, এখানে ছোট থালাটা ছোট গামলা অনুযায়ী, এই জন্য এখানে খবর কাগজ দিয়ে চাপা দেওয়া আছে। এখানে রান্না বান্না চলছে, মা বলছে করছে এখন মাটনের আলু ভাজা হচ্ছে। এদিকে দেখি, হ্যাঁ আলু ভাজা হয়নি এখনো। এদিকে বোনের মালাইকারি হচ্ছে, 1 কিলো দুধ দেওয়া হয়ে গেছে। বাড়িয়ে দে এটা কাকিমা, এদিকে দেখে করে হেসে দাও, হেসে দাও। আচ্ছা আমি চান টান করে চলে এসেছি। চুলের অবস্থা খুব খারাপ, চুলটা এখন আমি শোকাবো, তারপরে স্ট্রেট করব চুল। এখন মায়ের রান্না বান্নাও অলমোস্ট, বোনের রান্না হয়ে গেছে। মায়ের মাটনটা এখন ঝোল মানে জল দিয়ে দেওয়া হয়েছে, এখন ফুটছে, এখন সেদ্ধ হতে টাইম লাগবে। তো তার আগে তোমাদের দেখে দিই আমি কি ড্রেসটা পরবো। আগে অলরেডি আগের ব্লগটা দেখেছো, আমি বলে দিয়েছি, তাও আরেকবার এই ব্লগে বলা হচ্ছে। তো এই ড্রেসটা পরবো, এটা লিবাস থেকে নিয়েছি। তোমার এই ড্রেসটা পরবো,
তো এটার সঙ্গে কিন্তু কোনো প্যান্ট ছিল না, এরকম আমার একটা প্যান্ট আছে, সিল্কেরই প্যান্ট, তোমার অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট। তো এটার সঙ্গে এটা আমি পরবো ভেবেছি। এই ড্রেসটা এখন পুরো রোদ পড়েছে, রোদ পড়তে এরকম লাগছে। দাঁড়াও এই দিকে দেখি, এই যে এই ড্রেসটা পরবো। আর এবং আমি শেয়ার করবো, গেট রেডি উইথ মি শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তো চলো চটপট করে রেডি হই, চুলের অবস্থা যা খারাপ হয়ে আছে, এবার এটাকে সেটিং করতে হবে। আমি পুরো রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার আউটফিট, বার্থডের আউটফিট, যেটা আমি নিজেই নিজেকে গিফট করি প্রত্যেক বছরই। তো এটা দুপুরবেলা পরেছি, আর যেটা বন্যা নিয়ে এসছে সেটা রাত্রিবেলা পরেছি, এবং কোরকের দেওয়া এই ওয়াশটাও আমি পরে নিয়েছি। আর সকালবেলা মা যেটা আমাকে দিয়েছে কাপ্তান নাইটি, সেটা পরে আমার আজকে সব নতুন নতুনই পরছি। তো আমি ফুললি পুরো রেডি। আর তোমাদের সকলকে জানাই, মানে বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। আজকে আমাকে সবাই অনেক আশীর্বাদ করো, বড়রা এবং ছোটরা অনেক ভালোবাসা দিও কালকে, কারণ এই দিনটা আমাদের জন্য, মানে আমার জন্য অনেক স্পেশাল, যেহেতু আজকের দিনে আমি জন্ম হয়েছি। তো যাই হোক, সুপার ডুপার এক্সাইটেড, কারণ হচ্ছে বাড়িতে সেলিব্রেশন করা হচ্ছে। বিশেষ করে তোমরা ভাবো যে মানে শ্বশুর বাড়ির লোকরা মানে যে সেলিব্রেশনটা করছে না, এটা আমার কাছে অনেক অনেক, মা বাবা সবাই যে একটা সবাই আছে এখানে, বাবা কি হবে আনা হবে কি করা হবে। আমি যদিও নিজে থেকেই বাবাকে বলেছি আমি খাবো মাটন, আমি এরকম আমি বলেই দিই। মাকে বলেছি মা আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। মা বলছে হ্যাঁ অবশ্যই, তুই আবার বলতেই হবে কেন, আমি তো এটা করবোই। এরকম মা এবং পায়েস টাইস সবকিছু সকাল থেকে উঠে সব রেডি করেছে। তো মানে এর জন্য আমি অনেক ধন্যবাদ। আমি তো সবসময় মা আর বাবাকে বলি যে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, এবং ব্লগে তো বলা হয় না, ব্লগেও তোমাদের বলে দিচ্ছি। এবং সকালবেলা মাকে ফোনে পাইনি, বাট যেহেতু ফোন বাড়িতে থাকে না, বাবা নিয়ে চলে যায়, এবং বিকেলবেলা বাড়িতে ফোন করবো, মানে আমার বাপের বাড়িতে ফোন করবো, বাবা মায়ের সাথে কথা বলবো। এই জন্মদিনটা আমি বিশেষ করে আমার এই জন্মদিন সেলিব্রেশনটা আমার শ্বশুর বাড়িতেই হয়, মানে কেক পায়েস টায়েস করে মা, এবং ভালো মন্দ রান্না করে আজকে দিনে স্পেশাল করে 5 রকমের ভাজা, মাটন টাটন চিকেন টিকেন যাই হোক করে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। এবং আমার বাপের বাড়িতে যেটা হতো, কেক টেক কাটিং হতো না, বাট হ্যাঁ কিন্তু মা অঘ্রাণ মাসে বৃহস্পতিবার, আমার বলে যে বৃহস্পতিবার লক্ষ্মীবারে আমার জন্ম হয়েছে, মা কি করে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার শেষের দিকে সম্ভবত, তো মা পায়েসটা করতো, এবং সকালবেলা গায়ে হলুদ মাখিয়ে চান করিয়ে তারপরে ফোঁটা দিত, কি বলে ওটা, চন্দন ফোঁটা দিত। তো এটাও আমার কাছে অনেক স্পেশাল, কারণ হ্যাঁ জন্মদিন মানে যে কেক করতে হবে তা না, জন্মদিন মানে কিন্তু পায়েসটাই আসল, যেটা মা করতো। এবং এই বাড়িতে এসেও আমার শাশুড়ি মা করে, পায়েস করে প্রত্যেক বছর, মানে কোনো বছরই বাদ হয়নি, প্রত্যেক বছর। গত বছর আমি ইচ্ছে করে মাকে বলেছিলাম, শরীরটা ভালো ছিল না, মা পায়েস করতে, আমি বলেছিলাম না পায়েস করতে হবে না, মা করেছিল, তার 2 দিন পর করেছিল। তো যাই হোক, এই বছর আমি মানে খুব খুশি, এখানে এত সুন্দর করে সেলিব্রেশন হচ্ছে। এই বছর নয়, প্রত্যেক বছরই হয়। তো এই বছর আরো স্পেশাল করে বোন টোনরা এসছে, খুব মজা হচ্ছে। বাবা ডাকছিল, মানে আমার শ্বশুর মজা আমার বাবাকে ডাকছিল, যার জন্য বাবার হচ্ছে সময় হয় ওঠেনি। তো ঠিক আছে, বোনরা এসছে, এতেই আমি খুশি। এবং 2 দিন পর আমি আবার বাপের বাড়িও যাচ্ছি। জানি না অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে, দেখি 2টো পার্টে ভ্লগ করবো, কারণ অনেক বড় ভ্লগ হয়ে যাবে। আর কোরকে চলে এসেছে, কোরক চান করতে গেছে, কোরক এসে আমাকে বলছে বাহ খুব সুন্দর লাগছে দেখতে। এবং আমি পুরো রেডি, ড্রেসটা আমাকে কিন্তু খুব ভালো লাগছে। এই যে সিল্কের কুর্তা লিবাস থেকে নিয়েছি, খুবই সুন্দর। আমাদের এখন খেতে অনেক দেরি আছে, তাই বাবা, কুফু আর ডুগু এখানে খেতে বসেছে, টিভি দেখতে দেখতে খাচ্ছে। ডুগু টিভি দেখতে দেখতে খাচ্ছিস, তুই আগে খেয়ে নিচ্ছিস, মা খায়নি এখনো। তো ডুগু এখানে খাচ্ছে, আর বোনটা এখন সাজাবে, এখনো কোরক আসেনি, কোরক এলে সবকিছু শুরু হবে। আর অলরেডি এখন 2:15 হয়ে গেছে, তো বাবা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাবা ডুগু আগে খেয়ে নিক, তারপরে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা সবাই খেতে দেবে, ফুল টুল দিয়ে সাজাবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি বলছে বলো দেখি। This castle of sand, we hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to the top? The waves come crashing in, the roaring
castle of sand. We'd hear the rush in the wind. Now we. আচ্ছা আমি একবার ফাইনালি দেখে দিচ্ছি আমার জন্মদিনে কি কি হয়েছে। সবই আমার ফেভারিট। পোলাওটা যেমন আমার ফেভারিট, আমার পোলাও বিরিয়ানি এইসবই সবই ভালো লাগে। এখানে আলু ভাজা, বড়ি ভাজা, গয়না বড়ি ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে মাটন, যেটা আমার খুব খুব ফেভারিট। চিংড়ি মাছের মালাইকারিও ফেভারিট। এখানে পায়েস, মায়ের হাতে পায়েস খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে মায়ের হাতে এই পায়েসটা। আর এটা হচ্ছে মিষ্টি পাঁপড়, আর এখানে এত স্যালাডটা সবাই খাবো, জাস্ট আমাকে সাজিয়ে রাখার জন্য। আর এখানে আমরা সবাই খাবো একসঙ্গে। বাবা কুকুটুকুর খাওয়া হয়ে গেছে, বাকি আর কারোর খাওয়া হয়নি, সবাই একসঙ্গে। আচ্ছা আমি একটু আগে খেয়ে তো আমি দেখি। আমি পোলাও দিয়ে দিচ্ছি, তুই ইয়ে দিয়ে দে, তুই বড় মাংসটা বাড়া। দারুণ হয়েছে। আর মাটনটা খাই। একটু একটু করে দে। সবই ভালো রান্না হয়েছে। সাইড হয়ে যা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা না এত খেয়েছি, আমাদের পুরো পেট পুরো ভর্তি। এখন আমি আর কোনো হাঁটতে এসেছি, কুহুর সঙ্গে এসেছি। কুহু আর টুকু, মাম্পিরিঙ্কি সব শুয়ে পড়েছে ওরা, কারণ রাত্রিবেলা আবার কেক কাটিং আছে তো। আর এখন হাঁটতে বেরিয়েছি। আচ্ছা আমার ক্যামেরাটা আমার আজকে না বেশ ভালো লাগছে, আমার ক্যামেরাটা দেখতে নিজেকে। গতকাল ভালো লাগছিল না, আজকে মেকআপ টেকআপ করেছি বলে কি দেখতে ভালো লাগছে কি জানি। খুব ভালো সেলিব্রেশন হয়েছে, ইয়ে। এরপরে হচ্ছে, আচ্ছা আমার কত বছর বয়স হলো আমি রাত্রিবেলা তোমাদের, এই কত বছর বয়স হলো বলো, জানো না? বউয়ের কত বছর বয়স হয়েছে? বাচ্চা আমার কথা হয়েছে 25 পেরিয়ে গেছে। 25 পেরিয়ে গেছে। রাত্রিবেলা বলে তো যখন কেক কাটিং হবে 96 থেকে কাউন্ট করো। হ্যাঁ বলে দিয়েছে। আচ্ছা এখানে আমার বার্থডে যে হবে এই রুমটাই করবো, কারণ এই রুমটায় লাইট ভালো আছে, তো ভালো ফটোস আসবে, ভালো ভিডিও হবে। তো এখানে আমার বার্থডে সেলিব্রেশন হবে, তার জন্য বোন আর করুক এইটা সাজাচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা। এখানে ভাইও চলেছে। ভাই চুলটা আছে না ঝোড়ো কাকের মতো চুল হয়ে গেছে। কুহু রেডি। কুহু দেখি মুক্তা, বলে বাবা কাজল কে পরিয়ে দিয়েছে তোমার? ছোট মাছিমণি, ডুগু আর সবাই। আমি আবার রেডি, তো আবার একটা অন্য ড্রেস পরেছি নতুন, তো এটা পরে আমি এখন কেক কাটবো। এবং আমি আর মেকআপ টেকআপ কিছু করিনি, অলরেডি দুপুরবেলা করেছিলাম, সেটাই থাকবে। বাট আমি কাজল আর লিপস্টিকটা একটু রিটাচ করে নেবো, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এরা তো সবাই এখন তো সবকিছু করছে, সবাই এলে কেক কাটিং হবে। বাবা এখানে একটু দোকানে গেছে, মাকে বললাম রেডি হতে, তো সবাই তারপর কেক কাটিং হবে। বাবা চলে এসছে? আচ্ছা তাহলে তো ঠিক আছে। হ্যাঁ আমি কুহুকে বললাম যে দিদি ঠাম্মিকে গিয়ে বল রেডি হতে। এখানে পুরো ফুল ফ্যামিলি সবাই রেডি, এবার বার্থডে সেলিব্রেশন হবে। এখনো এই ডেকোরেশনটা একটু বাকি আছে, ওটা হয়ে গেলে পুরো সবাই রেডি। আমিও রেডি। একদিকে বেঁধে দিচ্ছি, একদিকে দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Boo. Happy Birthday to you. Ba 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 ba. এটা একটু ভুলে দিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি। কো খেয়েছে? সবাইকে সাবস্ক্রাইব করতে। We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to the top? The way
হয়ে গেছে, ফটো সেশনও হয়ে গেছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, মানে একটু পরে করব। তো খাওয়া দাওয়াতে যেটা দুপুরবেলা হয়েছিল ওটাই রাত্রিবেলা হয়েছে, প্লাস কেক পায়েস টায়েস সবাই খেয়েছে। কারণ দুপুরবেলা একটা হয় না বাড়িতে দেখবে ভালো মন্দ যখন রান্না হয় সেটা তো এক্সট্রা বেশি হয়ে যায়, এবং সেটাই দুপুরবেলা ভালোভাবে খেয়ে আর রাত্রিবেলা তখন কি মনে হয় তখন খেতে ইচ্ছে করে না। বাট এতটা আমাদের বেশি পরিমাণে হয়েছে, 1 কড়াই প্লাস পোলাও হয়েছিল। তো এখন সবাই মিলে ওটাই খাবো, প্লাস রুটিও হয়েছে। আর খাওয়া কি হয়েছে দেখালাম না তোমাদের, দিনের বেলা ভালো করে সেলিব্রেশন হয়েছে, রাত্রিবেলা কেক কাটিং অল অ্যাবাউট মাই বার্থডে। তো বার্থডে আমার খুব 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 ভালো কাটলো। থ্যাংক ইউ সবাইকে, এভরিওয়ান, আমার বাড়ির ফ্যামিলির প্রত্যেককে আমাকে এই দিনটা এত এত স্পেশাল ফিল করানোর জন্য সবাইকে ধন্যবাদ। এবং অলসো তোমাদেরকেও কুহু এবং তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমার মেয়ে, আমার ছোট মেয়ে কুহু মেয়ে, আর ওইদিকে আমার দুগ্গু দুগ্গুকে হাম্পু দাও। কি মিষ্টি, কি মিষ্টি। আরে ভাই আবার কি যে নিয়ে এসছে দেখ। ওয়াও ভাই, আগে দিবি তো, আগে দিবি তো। আমি তো এটার সঙ্গে এটা একদম সুন্দর লাগতো, পরে নিতাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর এটা পেয়ে খুব খুশি হয়েছে, আমার কানের দুল এমনিও খুব ভালো লাগে, আর জন্মদিনে যে কোনো গিফট পেলেই খুব খুশি হয়েছে। এন্ড আমার বরটা আমাকে এটা দিয়েছে, মা নাইটি দিয়েছে, সবকিছু দেখেছো তো। আচ্ছা আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো, আর বড় করবো না, বিশাল বড় ব্লগ হয়ে যাবে। চলো দাঁড়াও আমি সামনে যাই। সবাই পেছনে বস, সবাই পেছনে বস। কুহুকে নিয়ে বস, কুহুকে নিয়ে, কুহুকে নিয়ে। সবাই সেট হয়ে গেছে। আজকে কি করতে হবে? সবার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমার বার্থডেটা সবাইকে উইশ করতে বলো, সবাই সবাই দিদিকে উইশ করে দিও। উইশ করো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে হবে। হ্যাঁ, ব্লগটা যদিও কাল যাবে। তো চলো সবাই বলে দিল, আজকের ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।